বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে 7736, নাম আক্তার। ভাইজান, আপনি আমাকে রমাজান মোবারক জানিয়েছেন, আমিও বলি মোবারক আলাইকা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রমাজান মাসের সিয়াম, কিয়াম, তেলাওয়াত কোরআন সহ যাবতীয় ইবাদত বন্দেগী ভালোভাবে পালন করার, আমিন। আপনি প্রশ্ন করেছেন যে নামাজ পড়তে গিয়ে অনেক সময় ভুল করে ফেলেন, ভুলটা সারিয়ে ফেলেন, তবে সাহস সিজদা দিতে ভুলে যান। মানে নামাজও ভুল, সাহস সিজদাতেও ভুল, সাহস সিজদা দিতে ভুল ভুল হয়ে যায়, মানে ভুলের সিজদা দিতেও ভুল হয়ে যায়। তো এখন কি করবেন? আরও বলেছেন যে আপনি আইডিয়া করে অনেক সময় সালাম ফিরে দেওয়ার পরে আপনি ওই সাহস সিজদা দিয়ে আপনি তাহিয়াত ইত্যাদি পড়ে আবার আপনি ডানে বামে সালাম ফিরেন। তো এটা ঠিক আছে কি নাই এ তরিকা? হ্যাঁ ভাই, আমি বলবো যে আপনি একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন নামাজের বিষয়ে, এবং দুনিয়ার ঝামেলা ইত্যাদিকে সরিয়ে দিয়ে আপনি নামাজে মনোনিবেশ করবেন। আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের পরিচয় বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে বা সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে হয় বিনয়ী, খুশু খুজু অবলম্বনকারী, মানে নামাজে একাগ্র চিত্তে যারা দাঁড়ায়, বিনয়ী হয়ে থাকে নামাজের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, তুমি নামাজটা পড়বে, নামাজ পড়বে ওই ব্যক্তির মতো যে জীবনের যেন শেষ নামাজ পড়ছে, মানে দুনিয়া থেকে বিদায় গ্রহণকারীর মতো করে নামাজ পড়বে। এগুলো সবসময় হাদিসে এসেছে। তো এইভাবে যদি আপনি নামাজ পড়েন অবশ্যই একাগ্রতা আসবে, দুনিয়ার ঝামেলা অবশ্যই মানে কেটে পড়বে। তো এগুলো খেয়াল করে আপনি দুনিয়াবি ঝামেলা সারিয়ে দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে এবং মনে করবেন যে এটা আপনার আখিরি নামাজ, সেই হিসেবে আন্তরিকভাবে নামাজটা পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনার থেকে এই ওয়াসওয়াসা কেটে যাবে, এই যে বারবার ভুল হওয়া, এটা কেটে যাবে। তো যা হোক, আপনি যেটা করেছেন সেটা একটু মডিফাই করলে ঠিক হয়ে যাবে। তো সাহস সিজদার নিয়ম হলো যে আপনি যে ভুলটা করেছেন, এই ভুলটা যদি অজেব পর্যায়ের হয় তাহলে ওটা সংশোধনের প্রয়োজন হয় না, মানে ওটাকে আবার পালন করার দরকার হয় না। যেমন কাউরি সাহস সিজদা হয় তাশাহুদে বৈঠক না করার কারণে, মানে তাশাহুদের বৈঠক হয়নি, প্রথম বৈঠকে সে বসেনি এবং দোয়াও পড়েনি, বৈঠকের যেটা দোয়া, তো এটা ওয়াজিব ছাড়ার কারণে তাকে সাহস সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে, আবার তাকে বসতে হবে না। অন্যভাবে রুকুর তাসবিহ বা সেজদার তাসবিহ যদি কেউ ভুলে যায় তো এগুলোকে ওয়াজিব বলা হয়েছে। তো এগুলির কারণে আবার নতুন করে নামাজ ফিরিয়ে পড়তে হবে না, এগুলোর জন্য সাহস সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি রুকুন ছাড়া পড়ে তাহলে সে রুকুন যতক্ষণ পর্যন্ত না সারা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাহস সিজদা দিয়ে যথেষ্ট হবে না। রুকুন মানে একটা সেজদা বাদ পড়েছে কোনো রাকাতে, তাহলে ওই রাকাতের পরবর্তী রাকাতে ওই সেজদার জায়গাতে যাওয়ার আগ পর্যন্ত টাইম আছে প্রথম রাকাতের এই সেজদাকে ঠিক করে নেওয়ার, মানে এসে সে ওই সেজদাটা সারিয়ে নেবে। আর যদি না সারে অটোমেটিকলি ওই রাকাতটি বাতিল হয়ে গেল, ওর স্থান দখল করলো দ্বিতীয় রাকাত, যা ভালোভাবে আদায় করা হয়েছে। সুতরাং যদি কাউরি রুকুন ছাড়া পড়ে, রুকুনটা আগে ধরতে হবে, রুকুনটা পালন করতে হবে। অতএব সাজদা কাউরি ছাড়া পড়লে বা রুকু ছাড়া পড়লে এবং যথাসময়ে সেটা না সারিয়ে নিলে ওই রাকাতটা বাতিল বলে গণ্য হবে। সুতরাং যদি এইভাবে কেউ 4 রাকাত পড়ে, মনে করতে 3 রাকাত পড়েছে, তাই সে আর 1 রাকাত পড়বে, এরপরে সাহু সিজদা দিবে। আর সাহু সিজদা দুইভাবে দেওয়া যায়, সালামের পূর্বে, সালামের পরে। তো সালামের পূর্বে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সিজদা দিতেন ওই সময় যখন নামাজের কোনো কিছু কম করে ফেলতেন বা সন্দেহ করতেন যে 4 রাকাত পড়লাম না 3 রাকাত, তখন যেটা যেখানে সন্দেহ নাই সেখানে অবস্থান নেবে। অর্থাৎ 4-3-এ যদি সন্দেহ হয় তাহলে নিঃসন্দেহে 3 রাকাত পড়েছে, কারণ সন্দেহ তার 4 রাকাতের ক্ষেত্রে। তো এইভাবে সে যেটার উপর ইয়াকিন রাখে সেটার উপর ভিত্তি করে নামাজ কমপ্লিট করবে। এরপরে সাহসিদা দিবে সালামের পূর্বে, মানে তাহিয়াত, লাস্ট বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুর ইত্যাদি পড়ার পর যখন শুধুমাত্র সালাম বাকি, তখন দুটো সাহসিদা দিয়ে ডানে বামে সালাম ফিরবে। এটা একটা তরিকা। তাহলে নামাজের কোনো কিছু কম করে ফেললে বা
সন্দেহ হলে যে 3 পড়লো না 4 পড়লো, তাহলে সন্দেহটা সারিয়ে সহসিদা দিবে কোন সময়? সালামের পূর্বে। সহসিদা দিয়ে ডানে বামে সালাম ফিরবে। আর সালামের পরেও সহসিদা দেওয়া যায়, তবে এটা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অংশ, নামাজের কোনো অংশ বাড়িয়ে দিলে, মানে 2টো সেজদায় 3টা সেজদা দিয়েছে, বা রুকু 2টা করে ফেলেছে, বা 1 রাকাত বেশি করে ফেলেছে, তো বর্ধিত করার ক্ষেত্রে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহসিদাটা দিতেন সালাম ফিরিয়ে দেওয়ার পর। মানে যথা নিয়মে তাহিয়াত, লাস্ট বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসর ইত্যাদি পড়ে সালাম ফিরে আবার সহসিদা দিতে হবে, দিয়ে আবার ডানে বামে সালাম ফেরা লাগবে। এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনি যেভাবে সহসিদাটা দিয়েছেন এটা মডিফাই করতে হবে এইভাবে যে আপনি সহসিদা দিতে পারেন নামাজের পরও, সালাম ফেরার পরও, তবে সহসিদা দিয়ে আপনি আর তাহিয়াত পড়বেন না, বরং ডানে বামে সালাম ফিরে দেবেন। তাহিয়াত পড়ার হাদিসটা জয়ীফ। তো অসুবিধা নেই, আপনি যদি কোনো সময় এভাবে ভুল করে ফেলেন তাহলে আপনার এই ভুলের খেসারত এভাবে দেবেন যে সহসিদা আপনি দিবেন সালামের পূর্বে। যদি আপনি কোনো কিছু কম করে থাকেন, যেমন বৈঠকে বসতে ভুলে গিয়েছেন, বা রুকু সেজদা দোয়া করতে ভুলে গিয়েছেন, তাহলে সালামের পূর্বে দিবেন। বা সন্দেহ হয়েছে 3 না 4, তাহলে সন্দেহ মিটিয়ে আপনি নামাজটা কমপ্লিট করবেন, এরপর সহসিদা দিবেন সালামের পূর্বে। বেশি করে ফেলে সালামের পরে, আর কম বেশি সর্বক্ষেত্রেই আপনি ইচ্ছা করলে সালামের পরেও দিতে পারেন সহসিদা, আবার সালামের পূর্বেও দিতে পারেন, দুটোই জায়েজ রয়েছে। তবে সূক্ষ্ম পার্থক্য একটু এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সূক্ষ্ম অনুসরণ হলো এই, যা একটু পূর্বে বলা হলো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।